আমি আর এই স্পেশাল ব্লগটা সেইভাবে করে ইন্ট্রো দিয়ে শুরু করতে পারিনি। আমরা আজকে হচ্ছে কি 8 তারিখ, একটু খারাপ ঘটনা ভালো ঘটনা মিলিয়ে সব কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, সেই জন্য ভালো করে আমি ভেবেছিলাম গতকালকে থেকে ব্লগটা স্টার্ট করব। মানে গতকালকে ছিল 7 তারিখ, আজকে 8 তারিখ, আর আগামীকালকে 9 তারিখ। তো আমি ভেবেছিলাম 7 তারিখ থেকে ব্লগটা স্টার্ট করবো। কিছু জিনিস ডেস্টাইন্ড থাকে, যেসব জিনিস আমাদের অ্যাকসেপ্ট করতে আমার মানে কিছু জিনিস আমাদের সময় লাগে, তারপরে তুমি ধাতস্থ হয় তুমি এরকম মজাতে ব্লগ করতে পারবে। তো সেরকম আর ঠিক আছে, এখন অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি, মানে ভালো জিনিসটাই আমি ব্লগে দেখাতে চাই, খারাপ জিনিসটা দেখাতে চাই না। কিছু তো খারাপ ঘটনা ঘটে, কিছু ভালো ঘটনা ঘটে, আর এরকমই একটা মানে ব্যাপার হয়েছে। কোনো ব্যাপার না, এটা নিয়ে এত কথা হলে লাভ নেই। ঘটনা হচ্ছে কি, আজকে 8 তারিখ আমরা এসে গেছি শ্রীভূমি, এখন বলতে লাগে করিমগঞ্জ ছিল যেটার নাম, এখন শ্রীভূমি হয়ে গেছে। ওইখানে আমরা এসে গেছি। আজকে সকালে আমি ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করব, কিন্তু এতটাই হেকটিক মর্নিং ছিল যে আমি কোনোভাবে সুবিধা করতে পারিনি ব্লগটা যে স্টার্ট করবো। কী অবস্থা! আমার একটা কাজ ছিল যেটা 8টা সাড়ে 8টা পর্যন্ত শেষই হচ্ছে না, কোনো রকম শেষ করেছি, শেষ করে খেয়ে এদিকে গাড়ি করে সবাইদেরকে পিক আপ করা, মানে সব কিছু মিলিয়ে আমি আর দাদাভাই মিলে আজকে এসেছি। পুরো বিধ্বস্ত বাবাও এসছে আমাদের সাথে। কিছু জিনিস যেগুলো কালকে লোড করা যায়নি, শ্রীভূমিতে আনা যায়নি, মানে করিমগঞ্জে শ্রীভূমি ঘেটে হয়ে গেছে এই শ্রীভূমি আর করিমগঞ্জের ব্যাপারটা। তো সেইগুলোকে আজকে আমরা লোড করে নিয়ে এসেছি। সব কিছু মিলিয়ে একটা আমার সকালটা একদম ঘেটেছিল। আমি তো ঘুমিয়েছি বলতে গেলে, গাড়িতে একদম আরামসে ঘুমিয়েছি। আর এখন এসে গেছি রুমে। আমি আর বাবা এই রুমে থাকবো। এই যে আমাদের রুম, এই হচ্ছে গিয়ে আমাদের রুম। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ কজি রুমটা। আমি আর বাবা এখানে থাকবো। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হবো। আমি গিয়ে শ্যাম্পু কিনে নিয়ে এলাম। শ্যাম্পু কিনে নিয়ে এসে এখন বাবা যেহেতু নেই, এখন আরামসে আমি একটু ব্লগটা শ্যুট করতে পারি। একটু ঠিক করে ইন্ট্রো দিলে কী হয়, তারপরে যাই করি যেরকম মানে সব ব্যস্ততার মধ্যেও একটা যেরকম আমি পারি, যেরকম পারবো আমি ক্লিপস নেব, সব কিছুর একটা লিঙ্ক বোঝা যায়। কিন্তু ইন্ট্রো না থাকলে না, পরে আমার ইন্ট্রোটা একটু শ্যুট করতে লাগে, মানে আমি ইন্ট্রোটা না দিলে আমার নিজেরই অস্বস্তি হয় ব্লগ করতে। আমি যেমন মনে হয় আমি যাই করছি, যাই দেখাচ্ছি, যাই একটা করে একটু সময় মনে হয় যে কিছুর সাথে কিছুর আমি লিঙ্ক বোঝাতে পারছি না। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর আজকে বিকাল 5টা থেকে মেইন প্রোগ্রাম স্টার্ট হবে। তখন থেকে তো আমি আর ফোন ধরতেই পারবো না, তখন ব্লগিং তো দূরের কথা, তখন আর কী হবে আমি কি জানি না। তার আগে পরে আমি তোমাদেরকে দেখাবো। তো এখনও তো তোমাদেরকে তোমরা মানে যারা তো জানো, যারা তো জানো না, এখনও তো জানো না যে কী এত স্পেশাল ব্লগ। তো হ্যাঁ, ক্রমশ প্রকাশন কি জানি একটু ভুলে গেছি বাবা। ক্রমশ প্রকাশ কি জিনিসছিল ভুলে গেছি আমি ওটা দেখে আমি বলছি। যাই হোক, মানে আস্তে আস্তে তোমরা জানতে পারবে। যারা তো জানো, যারা জানো না তো জানো না কি স্পেশাল ব্যাপারটা চলছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি যখন ফ্রেশ হয়ে আসি, আমার ফ্রেশ হওয়াটা ভীষণ দরকার। আমি স্পেশাল ওর শ্যাম্পু করাটা ভীষণ দরকার। আমি অলরেডি 3 দিন থেকে ভাবছি আমি শ্যাম্পু করবো। 3 দিন থেকে আমার শ্যাম্পু করার দরকার আছে অলরেডি, সেটা আমি করতে পারছি না সময়ের অভাবে আজকে। আর তার মধ্যে এখন আমি যে গাড়িতে এসেছি, আমি তো পুরো ঘুমিয়ে এসেছি। ঘুমোলে তো আমি আর চুলটা বেঁধে রাখতে পারি, চুলটা খুলে ঘুমিয়েছি। আর তোমরা বুঝতে পারছো আমি জানলার সামনে বসেছিলাম, আমার চুলের কী অবস্থা। আমি যদি শ্যাম্পু করি না, আমি আমার চুলের সাথে মারা যাবো। তো এখন আমি গিয়ে ফ্রেশ হই। হ্যাঁ, তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে। তো তারপর ওই দিন বিকেলবেলা 3টে ব্যান্ডের কনসার্ট ছিল, ঠিক আছে? 3টে ব্যান্ডের কনসার্ট ছিল। আর কনসার্টের আগে কি হয় প্রথমবার দেখলাম সেইভাবে, মানে ও ভাই সাব, বহুত বড় বড় ব্যাপার ভাই, বহুত। এগুলো সব খুব বেশি বড় সড়ো ব্যাপার, ভীষণ পরিশ্রমের কাজ, ভীষণ বড় সড়ো ব্যাপার। বাকি তোমরা তো আস্তে আস্তে বুঝতেই পারছো নিশ্চয়ই যে এখানে আমরা কেন গেছিলাম। বাকিটাও বুঝতে পারবে আস্তে আস্তে, দেখতে থাকো। 9 তারিখের ব্লগ এখনও আসা মানে মানে একটু পরেই তোমরা দেখবে। 8 তারিখটা দেখে নাও।
আচ্ছা রোল বানাইতে থাক ভাই, বহুত রোল আছে। আমি ডে 1 ends and আমি বিধ্বস্ত। হ্যাঁ কালকে তো 7:30 সময় যাবো গিয়ে আমরা সব। তুমি যাও না, তুমি ঘুমিও, তোমারও উঠতে উঠতে লাগবে না। হ্যাঁ আমরা খালি নমিতা থাকবে, বাকি আমরা 7:30-তে যাবো। 7:30-তে মাঠে যাবো গে। হ্যাঁ কি করবি, কাজ সব রেখেই এসছি। কালকে দিনের বেলা আমরা তো এখানে থাকবো, আর দিনের টাইমে পাপন আসবে মাইক টেস্টিং টেস্টিং করে। পাপন ডে টুমরো, ইয়াই। wonderful place क्या कर रहे हो এখন ভালো করে দেখে নিচ্ছি সব কিছু, কারণ আমাদেরও বিকেলবেলা এখানে আসতে লাগবে। ফিল্ডের ভিতরে সবগুলা বাইরে নিয়ে গিয়া যা যা স্কুটি বা বাইক গ্রাউন্ডের ভিতরে আছে সব গ্রাউন্ডের বাইরে নিয়ে গিয়া Mohandas signing in. Bye. जो बादलों में से गुजरे ये वो के आगे तेरी उंगलियों से जाने कोई कोई ना जाने इस तरह लगे रहे सोए ভাই আমি পাপনকে পুরো মানে আমি দেখো কি হয়েছে না আমি তো যতগুলো তোমাদেরকে ক্লিপস দেখাচ্ছি না পাপনের, সব আমার অন্য খান থেকে আমার কালেক্ট করতে লেগেছে। আমার সাথে যে ছেলেটা বারবার আমার সাথে যাচ্ছিল, ভিড়ের মধ্যে ট্রেনে আমরা ঢুকছিলাম, ও ভিডিও করেছে, ওর ভিডিওগুলো আমি পাচ্ছি। নাহলে আমার ফোন না ওই দিন অফ হয়ে গেছিলো, মানে এতটাই কপাল খারাপ আমার ফোন অফ হয়ে গেছিলো, আমার ফোন বাজেভাবে খারাপ হয়ে গেছিলো। আমি লিটারেলি ওই দিন রাত্রে থেকে পরের দিন আমরা বিকেল হয়ে সন্ধে পেরিয়ে গেছে আমাদের বাড়িতে আসতে আসতে, তখন পর্যন্ত আমি ফোন ছাড়া ছিলাম। আমি কিউ পিজার যে বিজনেস আছে ফোনটা, ওইটা আমার কাছে ছিল, ওইটাই আমি ইউজ করি, ওইটাতে আমি সবার সাথে কন্ট্যাক্ট করছিলাম। আমার ফোন অফ, আমার ফোন আমি ইউজই করতে পারিনি। আমি দেখাতাম আমি এইখানে স্টেজে, মানে কী বলবো, মানে এইটা যদি এখানে যদি আমি হই, এইখানে স্টেজ আর এইখানে পাপন, আমি এতটা সামনে থেকে পাপনকে দেখেছি, আমি ওটা ভিডিও করতে পারিনি। আর আমার সাথে যে ছেলেটা ছিল ও করতে পারতো, বাট অ্যাকচুয়ালি সিচুয়েশন ছিল না।
এভাবে, কারণ আমরা কাজে মত্ত ছিলাম ভীষণভাবে, বাট আমরা একটু একটু মজাও করছিলাম, মানে আমি তো এরকমভাবে দেখে তারপরে ভাবছি না 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 কনসেন্ট্রেটেড থাকতে লাগবে, হিসেবে পিঘলে গেলে হবে না। মা, কি এক্সপিরিয়েন্স ভাই, এরকম থ্রিলিং এক্সপিরিয়েন্সের জন্য তো আমি বেঁচে আছি। গলা শেষ ভাই, গলা শেষ। হ্যাঁ আলপিতা, আলপিতা কিনটা রে ভাই, দাদা চালটা যে বিজয় লাইকটা করতে ভাই, এই যে এক্সপিরিয়েন্সটা ছিল না আমার, যে কি বড় সড়ো লেভেলের এক্সপোজার ছিল আমি বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে গেলে এই যে আমি আমি ভাই ট্রাকে বসে এসেছি, ভাই ট্রাকে বসে এসেছি, এই যে ট্রাকে মানে মাল টাল সব কিছু ট্রাকে লোড করা চলছে, এইসব সব কিছু আমার স্বপ্নর মতন একটা ব্যাপার ছিল, আমি সব কিছুগুলো কল্পনাই করতাম। এইভাবে কখনো এক্সিকিউট হবে আমি এটা ভাবিনি। সত্যি কথা বলতে গেলে এক্সিকিউট করার পিছনে বড়সড় লেভেলের ক্রেডিট যায় ইউবরাজের। ইউবরাজ ভীষণ ভালো এক্সিকিউট করতে পারে, আমি তো শুধু ভাবতেই পারি, আমি ভাবতে প্রচুর পারি, আমি প্ল্যান ভীষণ বানাতে পারি, বাট এক্সিকিউট আমার দ্বারা হয়ই না। আমি যে এরকমভাবে, বাট আমি নিজেকে একটা ক্রেডিট আমি দিতে চাই যে আমি আমার নিজের এক্সট্রিম গেছি গিয়ে পেরোতের মতন থাকা, এই যে মানে মানে আমি বলে বুঝতে পারবো না, ট্রাকে আসা এত সময় ধরে বাথরুম টাথরুম না গিয়ে এইভাবে করে থাকা, সত্যি কথা বলতে পাইও নি বাথরুম, ওরকম আমি ফিলই করিনি, কিচ্ছু ফিল করিনি আমার যে বাথরুম যাওয়ার কোনো দরকার আছে কিনা না। মানে মানুষরা কিন্তু প্রথমেই ভাবে যে এই যে মেয়েরা মানে এত সময় ধরে বাথরুম যাবে না, কীভাবে থাকবে, কিন্তু আমি কিছু ফিলই করিনি। তারপর আরও অনেক কিছু, অনেক রকমের ব্যাপার, মানে আমি বলে বোঝাতে পারবো না যে এটা আমার জন্য আমি ভীষণ এনজয় করেছি। আমি এরকম টাইপের লাইফই সবসময় চেয়েছিলাম। মানে মানুষরা তো এরকম বলে যে মেয়েরা এরকম জিনিস কেন করবে, মেয়েরা তো বাড়িতে থাকবে সুন্দর, মানে মেয়েদের খুব সফিস্টিকেটেড হবে সব কিছু, বাট আমি সবসময় চেয়েছিলাম যে এই টাইপের রাফ লাইফ হবে, একটু বড়ো সড়ো রকমের হিসাব থাকবে লাইফে, বাট আমি কখনো ভাবিনি এগুলো জিনিস হতে পারবে কখনো। ওই কিরকম লাগলো দেখে জানিও, এটা একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। হ্যাঁ, আমার সত্যি কথা এখন কিছু বলার কিছু নেই আর কি, যে কি বলবো, মানে কিসের ব্যাপারে কি বলবো আমি কিছু বুঝে পাচ্ছি না সেভাবে। ভীষণ খুশি অ্যাট দ্য সেম টাইম একটু মানে এটা একটা এক্সপিরিয়েন্স, একটা মিক্সচারওয়ালা ফিলিং, অনেক কিছু হয়েছে, অনেক কিছু শিখেছি, বুঝেছি, দেখেছি। যেসব জিনিস ভাবতাম এরকম করবো ওরকম করবো, খুব একটা ইজি না সব কিছু, এরকমও বুঝেছি অনেক কিছু। বাট এটাও বুঝেছি না ভালো লাগে, ইজি না হলেও কীভাবে ভালো লাগে। তো আই উইল কন্টিনিউ, যা যা ভেবেছি ওগুলোর উপরে ওয়ার্ক করা কন্টিনিউ করবো। আর বাকি তোমরা দেখে জানিও যে ব্লগটা কীরকম লেগেছে, কমেন্টসে জানিও তোমাদের কীরকম ফিল হয়েছে এই ব্লগটা দেখে, কীরকম কী লেগেছে, কীরকম ভালো লেগেছে তোমাদেরকে, আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে কি লাগে না এইসবও জানতে পারো। আর এরকম ব্লগস, আচ্ছা আমি একটা জিনিস বলতেছিলাম, আমাকে কেউ একজন বলেছিল আর কি, যে তোমার ব্লগগুলো ইন্টারেস্টিং হয় না, মানুষ তো দেখে যাবে কি, তুমি তো জাস্ট তোমার কী করো কি না ওরকমই দেখাতে থাকো। ভাই আমার লাইফে বহুত কিচ্ছু চলছে, আমি অনেক কিছু করতে চাচ্ছি, কিছু করতে পারছি না, ওরকম একটা ব্যাপার, মানে অনেক কিছু করতে, গলাটা মানে অনেক কিছু করতে চাচ্ছি কিন্তু কিছু করতে পারছি না, ওরকম একটা ব্যাপার। এখন ইন্টারেস্টিং বানানোর জন্য কী করবো, আমি তো ব্লগটা করি শখে, সত্যি কথা বলতে গেলে একদম শখে ব্লগ করি, বাকি আমি ওয়ার্ক করছি অন্য কিছুতে, মানে অনেক কিছু করতে চাচ্ছি, কিছু হচ্ছে না, ওরকম ব্যাপার চলছে। তো কি মানে কি বলবো, মানে
আমি এখন ব্লগ ইন্টারেস্টিং কী করে বানাবো? যখন বললাম যে কি করব, বলে হচ্ছে না, ইন্টারেস্টিং লাগছে না, মানুষ দেখে যাবে গিয়ে, এখানের মধ্যে কোনো ব্যাপার নাই, টুইস্ট নাই। টুইস্ট আনবো? হ্যাঁ, আমি দেখেছি মানুষরা কি করে ব্লগে 3বার 4বার করে বিয়ে করবে, তারপরে ব্রেকআপ করবে, প্র্যাঙ্ক করবে, এই প্র্যাঙ্ক সেই প্র্যাঙ্ক, এগুলো করার সময় কই আমার কাছে? নাই সময়। আমি কার সাথে প্র্যাঙ্ক করব? কি প্র্যাঙ্ক করব? ব্রেকআপ প্র্যাঙ্ক, এই প্র্যাঙ্ক সেই প্র্যাঙ্ক, কার সাথে ব্রেকআপ করবো আমি? কি মানে, আর বিয়ে করব আমি এখন? ব্লগ ইন্টারেস্টিং বানানোর জন্য বিয়ে করব 3-4বার করে? কি দিয়ে আমাকে বলো, কি দিয়ে বানাবো ইন্টারেস্টিং? আমি সত্যি কথা বলতে গেলে আমি ব্লগিংটা স্টার্টই করেছিলাম খুব শখে। 2 নম্বর হচ্ছে গিয়ে আমি জানতাম আমার ব্লগ ইন্টারেস্টিং হবে না, বা আমি জানতাম প্রথম মানে এরকম তো আমার ব্লগ কেউ দেখতে চাবে না। আমি জাস্ট আমি পজিটিভিটি স্প্রেড করার জন্য ব্লগিং স্টার্ট করেছিলাম, সত্যি কথা বলতে এটা। কারণ আমি দেখেছি হিন্দি ব্লগিং তবুও ঠিক আছে, বেঙ্গলি ব্লগিং কমিউনিটি একদম মানে শুধু বিয়ে করে ফেলছে, ছোট ছোট বয়সে বিয়ে করে ফেলছে, পালিয়ে বিয়ে করে ফেলছে, এগুলোই ব্লগ করছে। আর পালিয়ে বিয়ে করে ফেলছে, তারপরে পালিয়ে 3-4বার বিয়ে করে ফেলছে, আবার বিয়ে ভেঙে যাচ্ছে, ঝগড়া ঝাঁটি সব কিচ্ছু ওরা ভিডিও করছে আর ইউটিউবে ছাড়ছে, সব কিচ্ছু ভিডিও করছে আর ইউটিউবে ছাড়ছে। তো ওইরকম কিছু তো আমি করতে পারবো না। কিন্তু আমি অ্যাকচুয়ালি ব্লগিং স্টার্ট করেছিলাম মানুষকে একটু ইন্সপায়ার করার জন্য, মানুষদেরকে দেখান, মানে ইন্সপায়ার বলতে কি একটু পজিটিভিটি স্প্রেড করার জন্য, একটু মানে আমি যেরকম দেবচন্দ্রিমা সিংহ রায় এরকম কিছু মানুষের ব্লগ দেখে ভীষণ পজিটিভ ফিল করি। কারণ সারাদিন ওরা কি মানে ওরা কাজকর্ম নিয়ে ওদের ব্লগিং থাকে, ওরা মানে দে মেক্স মানি, দে স্পেন্ড মানি অন দেমসেলফ, এগুলো দেখে আমি খুব ইন্সপায়ার্ড হই। তো আমি এইসবের জন্যই ব্লগিং স্টার্ট করেছিলাম। আমার ব্লগ যারা ভাবো যে আমার ব্লগ ইন্টারেস্টিং না, তো দেখার দরকার নেই, এরকম কোনো ব্যাপার না যে আমি ব্লগিং দিয়ে কিছু একটা করার চেষ্টা একটাই জিনিসই করছি যে আমি একটু পজিটিভিটি স্প্রেড করতে যাচ্ছি। আর তারপর যদি এটা থেকে কোনো ইনকাম হয়তো হলো, নাহলে না, কোনো ব্যাপার না আর কি আমার জন্য। তো ওই আর কি। এই যে আমরা গেলাম এরকমভাবে, কখন আমরা ভাবিনি এরকম যেতে পারবো, আমরা গেলাম কনসার্টে, আমরা ফুড পার্টনার ছিলাম, এই যে এত এক্সপোজার, এত কিছু করলাম, অনেক কিছু শিখেছি, অনেক কিছু। মোটামুটি এই 2 দিনে আমার পার্সোনালিটির মধ্যে আমার ফিল হচ্ছে যে আমার চেঞ্জেস এসে গেছে। তো এরকমই আমার আলাদা করে এখন বিয়ে শাদি করে ব্লগ ইন্টারেস্টিং বানানোর কোনো দরকার নেই, আমার ইচ্ছাও নেই, কিছু নেই। তো যাই হোক, এইটাই আর কি। আমার সময়ও নাই আমি যে খুব ইন্টারেস্টিং ব্লগ বানাবো আর কি। আমার কথা হচ্ছে আমাকে আমার পাড়ার একজন আন্টি বলেছিলেন আর কি, মানে খারাপ কথা, পাড়ার আন্টি সবসময় খারাপ কথা বলে না, ভালো কথা বলেছিল আর কি, যে মেয়েরা তো খুব একটা কাজ বাজ করতে বেরোয় না, বা বেরোলেও মানে মানে এইভাবে করে মানে গার্ডসের সাথে মানে করে মেয়েরা করে। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি ওখানে মেয়েরা এত বেশি মানে কি বলবো আর কি, ওইভাবে মানে গাটস নিয়ে যে মানে একটু সোসাইটির এগেনস্টে, মানে আমি রাত্রেবেলা বাড়িতে আসছি, 2 দিনের জন্য বাড়িতে থাকছি না, এগুলো তো সব সোসাইটির বাইরে, তো সোসাইটি এগুলো মানতে পারে না। তো তার মাঝখান দিয়ে যে আমি যে করছি মানে এরকম যে আমি লাইফটাকে লিড করার চেষ্টা করছি, একটা যে এই রাস্তায় হাঁটছি, তো আমি আন্টিটা একজন বলছিলাম যে খুব ভালো লাগে তোমাকে দেখে, অন্য মেয়েরাও শিখবে। ওইটার পরে আমার আরও মনে হয়েছিল যে আমি আমার কাজ টাজ নিয়ে আমি আরও ব্লগ বানাবো, একটু দেখানোর বলতে কি, আমি ছেলেরা এই জিনিসটা বুঝবে না, বাট আমি একটা মেয়ে হিসাবে এখন একটা কথা বলবো, যে মেয়েরা দেখবো ওরা বুঝবে যে আমরা অনেক কিছু করতে চাই, অনেক কিছু করার ক্ষমতা রাখি ইভেন, কিন্তু আমরা করি না, জাস্ট ক্ষমতা নাই তার জন্য না, কিছু মানুষকে সুস্থ রাখার জন্য ওরা করি না। সত্যি কথা বলতে নিজের মা বাবা, নিজের সোসাইটি সুস্থ রাখার জন্য, মানে আমি এখন যে কথাটা বললাম কোনো ছেলে বাইরে বুঝতে পারবে না, জাস্ট একটা মেয়েই বুঝতে পারবে যে আমি কী বললাম, মানে সুস্থ রাখার জন্য টু বি ভেরি অনেস্ট আর কি। তার মাঝখান দিয়ে আমি অনেক বেশি পাকনামি করে ফেলেছি, তো ঠিক আছে, আরও পাকনামি করব, আর ব্লগ ইন্টারেস্টিং আমি বানাতে পারবো না, আমি এইরকমই ব্লগ করে যাব। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। আনটিল উই মিট, লাভ এন্ড পজিটিভিটি, বাই বাই।